আমি বলবো আমরা একটা ব্যর্থ সরকার বসাইছি। এই দখলকারীরা আবার ক্ষমতায় আসলে আমাদের ভাইদের হত্যার বিচার করবেন কিনা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন। কোন সরকারই বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করতে পারে নাই, দুর্নীতি মুক্ত করতে পারে নাই এবং বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা দেখেছেন দেশ স্বাধীনের প্রায় 53 বছর, এই 53 বছরে বাংলাদেশে অনেক সরকার আসছে, কোন সরকারই বাংলাদেশ থেকে চাঁদাবাজ মুক্ত করতে পারে নাই, দুর্নীতি মুক্ত করতে পারে নাই এবং বৈষম্য দূর করতে পারে নাই। আপনারা দেখেছেন 5 তারিখে আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে বুলেটের সামনে দাঁড়ায়া খুনি হাসিনারকে পালাইতে বাধ্য করছি, 6 তারিখে আরেকটি বাংলাদেশের বড় দল সমগ্র বাংলাদেশ দখল করে ফেলেছিল। আপনারা দেখেছেন এই দখলকারীরা আবার ক্ষমতায় আসলে আমাদের ভাইদের হত্যার বিচার করবেন কিনা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার প্রশ্ন। আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে যারা রাজপথে দাঁড়ায় আন্দোলন সংগ্রাম করছে তারা ম্যাক্সিমামই ছাত্র এবং সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দল কম, আর থাকলেও তারা লুকায়িত ছিল, কিন্তু প্রকাশ্য ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারের যদি বিবেক থাকে, মানে ন্যূনতম বিবেক থাকে, তাহলে এই যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে তারা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, তাদের উচিত তারা আগে এই তাদের আত্মত্যাগ এবং তাদের জীবনে যে গেছে এটার বিবেচনা করা। যাদের জীবনের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তাদের বিচারই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার না করতে পারে, আমি বলবো আমরা একটা ব্যর্থ সরকার বসাইছি।